ইকুইটি মার্কেট যদি ভালো না থাকে আমার এই মিউচুয়াল ফান্ড কখনোই ভালো করার কোনো সুযোগ নাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। ভালো কোশ্চেন করেছেন। যেটা বললাম যে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমাদের অ্যাসেট ক্লাসটা আসলে অতটা ডাইভার্সিফাইড না। সো আপনি জানেন যে আমরা আমাদের প্রথম ফান্ড ফিক্সড ইনকাম ফান্ড 2022 সালে নিয়ে আসি। সো তখন হাতে গোনা কয়েকটা ফিক্সড ইনকাম ফান্ড ছিল, এর পরবর্তীতে আরও অনেকগুলা ফিক্সড ইনকাম ফান্ড মার্কেটে আসে এবং গত 2 বছর আমাদের ট্রেজারি মার্কেট বা ইভেন এফডিআর রেট ভালো থাকার কারণে ফিক্সড ইনকাম ফান্ড অনেকগুলো এসেছে মার্কেটে। প্রায় এখন অ্যারাউন্ড 9 to 10 ফিক্সড ইনকাম ফান্ড আছে মার্কেটে এবং আরও কিছু পাইপলাইনে আছে। সো আপনি জানেন যে যখন মার্কেট খারাপ থাকবে আমি খুঁজবো যে কোথায় ভালো রিটার্ন পাওয়া যায়। আপনি যেমন দেখেন যে গত 3 বছর আপনি যদি ইন্টারন্যাশনাল গোল্ড মার্কেটের দিকে তাকান, গোল্ড কিন্তু কন্টিনিউয়াস প্রাইস বুস্ট হয়েছে গত 3 বছর, কিন্তু আবার 2012 থেকে 15-16 সময়টাতে গোল্ডের দাম বাড়েনি। সো যখন আমার কোনো একটা স্পেসিফিক অ্যাসেট ক্লাসের রিটার্ন আসবে না বা দিবে না, তখন কিন্তু ইনভেস্টর বা আমরা এমসি বা যারা অ্যাসেট ম্যানেজ করে তারা অল্টারনেটিভ অ্যাসেট ক্লাস খুঁজি যে কোথায় ইনভেস্টমেন্ট করা যায়। সো এই আপনি জানেন যে কিছু গত সপ্তাহেই মনে হয় আমাদের একটা প্রোগ্রাম হলো সিএসিতে, যে কমোডিটি স্টক এক্সচেঞ্জ আমাদের এখানে আসতেছে, সিএসিও তো ইন্ট্রোডিউস করবে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে। সো ওখানে আমরা যেটা শুনতে পারলাম যে ক্রুড অয়েল, গোল্ড বা আরও কিছু কমোডিটি ওখানে ট্রেড হবে। সো এই ধরনের ডিফারেন্ট অ্যাসেট ক্লাসগুলো ওপেন করতে হবে। সো তখন ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো হবে এবং নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আসতে পারবে। আমাদের আসলে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যে মার্কেট সাইজটা আসলে আমাদের জিডিপির তুলনায় আসলে এটা কতটুকু? এটা বলতে পারেন যে খুবই খারাপ একটা অবস্থায় আছে আমি বলবো। কেন? কারণ আমাদের যে জিডিপি সাইজ সেখানে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট বা আমাদের ফান্ড ইন্ডাস্ট্রির সাইজটা অ্যারাউন্ড 0.25%। বাট এটা যদি আমি আমার নেবারিং কান্ট্রির দিকে তাকাই, ইন্ডিয়া, সেখানে অ্যারাউন্ড 15 to 16%। আরও অবাক হবেন যে মালয়েশিয়াতে এটা মোর দেন 50%। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি 50% অর্থাৎ জিডিপির, সেখানে আমার হচ্ছে 0.25। ইভেন থাইল্যান্ডে এটা 30%। ভিয়েতনাম, আমাদের যারা কম্পিউটার মনে করি আমরা, তাদের অ্যারাউন্ড 7%। সো এই যেখানে একটা বিশাল গ্যাপ আমাদের। সো এখানে কিন্তু একটা বড় জায়গা আছে আমাদের এই সেক্টরে বুস্ট হওয়ার। সো এখানে আমাদের এএমসি যারা আছে, আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে, আমাদের যে রেগুলেটর আছে, আমাদের যে এনবিআর আছে, সবাইকে একটা কোঅপারেটিভ মোডে আসতে হবে যে এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে বড় করা যায়। তার মানে গ্রোথের সম্ভাবনা আমাদের এখনো হিউজ সম্ভাবনা, ব্যাপক। এই যে হিউজ সম্ভাবনা, এই সম্ভাবনা যে আমরা যে কাজে লাগাচ্ছি না বা কাজে লাগাতে পারছি না, এটা আসলে সমস্যাগুলো কোথায়? সমস্যাগুলো অনেকগুলো পয়েন্টে আছে আসলে। সো কিছু আমাদের যারা মার্কেট পার্টিসিপেন্ট আমরা আছে আমাদের এন্ড থেকে, কিছু রেগুলেটরি পার্সপেক্টিভ থেকে, কিছু ইনভেস্টার্স পার্সপেক্টিভ থেকে। যেমন ফর এক্সাম্পল ধরেন আমাদের যেটা বললাম যে আমাদের টোটাল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এখন প্রায় মোর দেন 95% স্টিল ইকুইটি বেসড। সো এটা একটা বড় সমস্যা যে আমি ফুল ইকুইটি বেসড বা ইকুইটি ফোকাসড মিউচুয়াল ফান্ড আনতেছি। সো আমাকে এখানে একটা ডাইভার্সিফাই করতে হবে। আরেকটা বড় সমস্যা দেখেন, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যেহেতু আমার ইকুইটি নির্ভর বা ইকুইটি ডিপেন্ডেন্ট, সো ইকুইটি মার্কেট যদি ভালো না থাকে আমার এই মিউচুয়াল ফান্ড কখনোই ভালো করার কোনো সুযোগ নাই। কারণ বাই রুলস একটা মিউচুয়াল ফান্ড বাধ্য যে তার অ্যাসেটের বা তার টোটাল ফান্ড সাইজের অলমোস্ট 60%, মোর দেন 60% ইকুইটি মার্কেটে তাকে রাখতেই হবে। এটা বাই ট্রাস্ট ডিড আমরা বাউন্ড রাখতে। সো যখন আমি বুঝতেছি বা যখন আমি প্রেডিক্ট করি, আমার টিম প্রেডিক্ট করে যে মার্কেট সামনে বা ভবিষ্যতে খারাপ হবে, তখন আমি আমার ওই অ্যাসেট ক্লাসটা কমিয়ে যেই অ্যাসেট ক্লাসে বেশি রিটার্ন আসবে সেই অ্যাসেট ক্লাসে কিন্তু যেতে পারি না। সো এটা একটা বড় সমস্যা যে আমার যেই পোর্টফোলিও, সেই পোর্টফোলিওটা আমি টাইম টু টাইম অ্যাসেট ক্লাসগুলো আমি আলাদা করে বা নতুন করে রিঅ্যালোকেট করতে পারি না। সো এটা একটা বড় সমস্যা। দেন হচ্ছে যদি আপনি চিন্তা করেন যে আমরা চিন্তা করতেছি মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট হচ্ছে একটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা ইনভেস্টমেন্ট ভেহিকেল।
সো এখানে একটা রেগুলেটরি বাইন্ডিংস আছে বা রেগুলেটরি প্রবলেম আছে আমি বলবো, যে আপনি জানেন যে আমাদের যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট যেটা পাওয়া যায়, সেখানে ক্যাপিটাল মার্কেটে আপনি সরাসরি ইনভেস্টমেন্ট করেন সেটা অ্যারাউন্ড 66 লাখ আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাবেন, সেখানে মিউচুয়াল ফান্ড সেক্টরে মাত্র 5 লাখ। অথচ আমরা কিন্তু সবাই বলি যে মিউচুয়াল ফান্ড প্রোডাক্ট হচ্ছে ফর রিটেইল। এবং আপনি দেখবেন যে গত 2009 সাল থেকে আমাদের মার্কেট যখন টপ পিকে চলে গিয়েছিল 2011 সালে, এরপরে আমাদের মার্কেট ফল করলো এবং আলটিমেটলি 2011 সালের পর থেকে আমি বলবো 2025 সাল পর্যন্ত স্টিল মার্কেট কিন্তু সেই লেভেলে আর যেতে পারেনি। সো যেহেতু সেই লেভেলে যেতে পারে নাই, সেহেতু সমস্যাটা কি হলো যে আমাদের, আপনি জানেন যে 2009 দশকে অনেকগুলো মিউচুয়াল ফান্ড আসছিল তখন, যেহেতু মার্কেট ভালো ছিল। সো মার্কেটের উপর বেস করে অনেকগুলো মিউচুয়াল ফান্ড আসছিল এবং সবগুলো মিউচুয়াল ফান্ডে কিন্তু ওই সময় ইনভেস্টমেন্ট করে মার্কেটে স্টাক আপ হয়ে গেছে। এবং বাই রেগুলেশন তাকে 60% করার কারণে সে ফার্দার এটা কমাতে পারেনি। সো যার কারণে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড মার্কেট পড়ার কারণে সবার ন্যাপ পড়ে গেছে, বিনিয়োগকারীরা রিটার্ন পায়নি। সো এটা একটা বড় বাধা। সো এখানে একটা রেগুলেটরি, মানে আমি যেটা মনে করি যে রেগুলেটর বা গভর্নমেন্ট বা এনবিআর তারা কিন্তু চায় যে রিটেল ক্লায়েন্ট এই মার্কেটে আসুক। সো এই 10 বছর ধরে আপনি যদি দেখেন যে অলমোস্ট আমি বলবো যে 95% রিটেল ইনভেস্টর, তাদের পোর্টফোলিও যদি আপনি খুঁজে দেখেন সবাই কিন্তু লুজার। হয়তো 5% ইনভেস্টর ক্লাস আপনি পাবেন যারা তাদের পোর্টফোলিওতে প্রফিট ধরে রাখতে পারছে গত 15 বছর। বাট যারা মিউচুয়াল ফান্ডটা হোল্ড করেছে, অর্থাৎ ওই সময়ের যে মিউচুয়াল ফান্ড 2010-11 যারা হোল্ড করেছে, কেউ কিন্তু লসে নাই। কিন্তু আপনি যদি কেনাবেচা করেন তাহলে হয়তো আপনি লসে যাবেন, কিন্তু যারা হোল্ড করেছে তারা কিন্তু কেউ লসে নাই। আপনার প্রফিট রেটটাও তো কম আসছে কিন্তু লসে নাই। সো এখানে রেগুলেটরের একটা বড় রোল প্লে করার জায়গা আছে, যে এখানে ট্যাক্স ইনসেন্টিভ কিভাবে দেওয়া যায়। এটা গেল এই দুটা পার্ট থেকে। আমাদের এএমসি বা আমাদের যে অ্যাসোসিয়েশন, আমাদের এম থেকে কিছু প্রবলেম আছে যে আমাদের অ্যাসোসিয়েশনটা অত স্ট্রং না, এবং গত 10-12 বছর ধরেই বলা হচ্ছে যে অ্যাসোসিয়েশনটাকে স্ট্রং করা, অ্যাসোসিয়েশনের সব মেম্বাররা এসে এই প্রোডাক্টটাকে কীভাবে পপুলার করা যায়, সবাই একটা জয়েন্ট ইফোর্ট দিয়ে মার্কেট একটা ড্রাইভ দেওয়া, এবং রিটেইল সেটা আপনার গ্রামগঞ্জের লেভেলে বা একদম রিটেইল লেভেলে কীভাবে যাওয়া যায় সেটা বিভিন্ন টিভি মিডিয়া